প্রেমের পথে গৌর, সংকীর্তনের জনক গৌর, হরি বলতে শিখিয়েছে গৌর, হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে গৌর। সেই গৌর যদি আপনাদের জীবনের প্রদীপ না হয়, তাহলে কাকে প্রদীপ বানাবেন? ওই সামান্য নাচনেওয়ালা, গানেওয়ালা, ওই রাস্তায় ঘোরা ঘোরা ওই সব নায়কদেরকে? আপনাদের জীবনের নায়ক যেন গৌরাঙ্গ মহাপ্রভু হতে পারে, তবেই আপনাদের জীবন সঠিকভাবে গঠিত হবে। তাই মায়েরা, বাবারা, দাঁড়িয়ে আছেন যারা, বসে আছেন যারা, সবার কাছে আমার বিনীত অনুরোধ, অফিস করুন, কাজ করুন, ঘরে থাকুন, বাইরে থাকুন, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন। যেটা আপনার সঙ্গে কোনোদিন যাবে না, সেটার জন্য 23 ঘন্টা দিয়ে দিন। কিন্তু যেটা চিরকাল আপনার সঙ্গে থাকবে, সেটার জন্য অন্তত 1 ঘন্টা সময় দেবেন নিজের জন্য। মন্দিরে বসবেন বা ঠাকুর ঘরে বসবেন, অন্তত 1 ঘন্টা আমার গৌর হরির জন্য নিবেদন করে দেবেন। আমি জানি এই কথাটা বলেছি মানে 5টা লোক হয়তো করবে, 95টা লোক সবাই গিয়ে মোবাইল দেখে, সিরিয়াল দেখে দেখে কাটাবে, রিলস দেখে কাটাবে, করবে না কেউ। কিন্তু আমার বলার দায়িত্ব, করলে আপনাদের লাভ। 23 ঘন্টা সংসারের জন্য দিন, খান, ঘুমান, ঘুরতে যান, সবকিছু করুন, 1 ঘন্টা আমার গৌরের জন্য দিন, অন্তত 1 ঘন্টা। মেয়েরা জীবন অন্যরকম হবে। এখন সব দেখবেন, এখন যে অবস্থা হয়েছে, আমেরিকার মতো আমাদের ভারতবর্ষ মেন্টাল প্রবলেম প্রচুর, প্রত্যেকে প্রায় মাথা খারাপ, মনোবিশেষজ্ঞের কাছে যেতে হচ্ছে। যখন দেখবেন মনোবিদের কাছে যাবেন, তখন মনোবিদ বলবে যে আপনার জীবনে কি করার ইচ্ছে ছিল, তখন আপনার আপনার ইচ্ছেগুলো বলবেন। তখন দেখবেন মনোবিদরা বলে নিজের জন্য সময় দিন, একটু সবার জন্য তো সময় দিলেন, একটু নিজের জন্য সময় দিন, নিজে যেটা ভালো লাগে সেটা করুন। এই নিজের আমার কি ভালো লাগে, এটাই আমরা এখনো পর্যন্ত ডিসাইড করতে পারিনি, তাই আজকের আমাদের এত মেন্টাল প্রবলেম। নিজের জন্য সময় দিন, সেখানে শুধু ঈশ্বর আর আপনি, আর কেউ নয়। বাবা, মা, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, কেউ না, নো ওয়ান সেখানে প্রবেশ করবে না। কারণ আপনার বাবা ধনিয়াখালীতে হচ্ছে, চিরকাল আপনার সঙ্গে থাকবে না। শ্রদ্ধা আপনার থাকবে, সম্মান থাকবে, কিন্তু আপনার সঙ্গে তারাই চিরকাল থাকবে তা নয়। আপনি জগতে একাই এসেছেন, আর আপনি জগতে একাই যাবেন। তাই সঙ্গে ভগবানের নাম নিয়ে এসেছেন, আর ভগবানের নাম নিয়েই যখন যাবেন, নিজের সঙ্গে যখন নিজের সময় কাটাবেন, শুধু ঈশ্বর আর আপনি, আর মাঝখানে কেউ না, কেউ না। 1 ঘন্টা সময় দিন। ভজ গৌরাঙ্গ গানটা গাইব? গানটা ভালো লাগে? সত্যি বলছে মায়েরা? সত্যি? সিরিয়ালের দিদি বলছে হ্যাঁ, আমি বলেছি সিরিয়ালের দিদি, বলে হ্যাঁ। বলো সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? আমি জানি সবার বাড়িতে সন্ধ্যেবেলায় করে সিরিয়াল চলে, অনুরাগের ছোঁয়া। এখন আমার নতুন হচ্ছে ভুল কি, সব কি বলেছে গীতা, ওই সব বলে সে জিনিস থেকে আপনার কোনো লাভ আছে? শুধু সংসারে কি করে নষ্ট করতে হয় সেইগুলো শেখাচ্ছে। বৌমার খাবারে বিষ মাখাবেন কি করে, শাশুড়ির গলা টিপে মারবেন কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবেন কি করে, ব্যাস এইটাই হচ্ছে সিরিয়াল। আর সেইগুলো আপনারা দেখছেন, মাথা খারাপ হচ্ছে, সংসার প্রত্যেক নষ্ট হয়ে যাচ্ছে। বাদ দিন, বাদ দিন, ভালোর জন্য বলছি, বাদ দিন। সন্ধ্যেবেলায় এসব সিরিয়াল দেখা দেখা বন্ধ করে, আগেকার দিনের মেয়েরা যেমন করতো, সন্ধ্যেবেলায় তুলসীতলায় প্রদীপ দিয়ে রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, লক্ষ্মীর পাঁচালী পড়তো, হ্যাঁ, নানান ধরনের মহাকাব্য পড়তো, চাঁদ সদাগরের কাহিনী, শীতলার কাহিনী, এইগুলো পড়াশোনা একটু করুন, অন্তত মানুষ হবে, অন্তত মানুষ হবেন। রামায়ণটা করুন, আগেকার দিনে ঘরে ঘরে রামায়ণ পড়তো, এখন তো পড়েই না কেউ। ওগুলো করতে হবে মায়েরা, এই সিরিয়াল দেখে আপনার কোনো লাভ নাই। সব বলে সেই জিনিসগুলো বন্ধ করুন, সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসুন। সন্ধ্যাবেলা করে সবাইকে সঙ্গে নিয়ে এই গানটা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।